এভরিওয়ান, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আগের দিন আপনাদের মটন কষা রেসিপি করে দেখিয়েছিলাম। আজকে আপনাদের বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস করে দেখাবো। ফ্রাইড রাইস বানানো এমনিতে খুব সহজ, কিন্তু যারা নতুন নতুন ফ্রাইড রাইস বানাতে যায় অনেক সময় ভাতটা ঠিকঠাক হয় না বলে ফ্রাইড রাইস বানানোর সময় গন্ডগোল হয়ে যায়। আমি কিভাবে একদম ঝরঝরে ফ্রাইড রাইস বানাই সেটি আপনাদের করে দেখাবো, আর সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই 2 কাপ লং গ্রেইন বাসমতি রাইস জল দিয়ে ভালো করে ধুয়ে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে চালগুলি একটু নরম ও লম্বা লম্বা হয়ে যায়। 40 মিনিট পরে একটি হাঁড়িতে ভাতের জন্য জল বসিয়ে দিয়ে জল ফুটে এলে একটি পাতলা কাপড়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা নিয়ে ভালো করে পুটলি করে জলে দিয়ে দেবো। জলে ডিরেক্ট এই গোটা গরম মশলাগুলি দিলে ভাত হয়ে যাওয়ার পরে এগুলি মুখে পড়লে ভীষণ বাজে লাগে, তাই চেষ্টা করবেন সবসময় একটি পুটলিতে করে এগুলিকে দেওয়ার। দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে লবণ, 1 চামচ ভিনিগার আর 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার ফলে ভাতগুলি একে অপরের সাথে লেগে যাবে না। এবারে ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 80% সেদ্ধ হলেই নামিয়ে নেব। বাকি 20% ভাত গেলে নেওয়ার পর এমনি গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে। এবারে ওপর থেকে গোটা গরম মশলার পুটলিটি বাদ দিয়ে দেব। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। ফোড়নের জন্য গোটা গরম মশলা ও তেজপাতা নিয়েছি। কিছুটা পরিমাণে কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি। এবারে প্যানে রিফাইন্ড অয়েল গরম হয়ে এলে কাজু বাদাম ও কিশমিশগুলি দিয়ে হালকা ফ্রাই করে নেব। ফোড়নে গোটা গরম মশলা ও তেজপাতা দেব। এবারে বিনস ও মটরশুঁটি দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে গাজর ও ক্যাপসিকাম দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এবারে নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি গলে গেলে ফুটিয়ে রাখা ভাত দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেব ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ। অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব। তৈরি আমাদের একদম ঝরঝরে ফ্রাইড রাইস। চিকেন কষা, মাটন, পনির, আলুর দম সবকিছুর সাথে এই ফ্রাইড রাইস ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।